তাহলে আমরা কি করবো, আমরা কোথায় যাব? আমরা যে 2-3 মাস ধরে যে আমাদের যে এই যে রুম ভাড়া বাকি আছে, আমাদের পেটের ক্ষুধা, আমরা যে এভাবে আসি, এখনো রুম ভাড়া দিতে পারি না, আমরা এখনো খাইতে পারি না, আমরা এই যে দোকান বাকি দিতে পারি না, আমরা অন্য কোনো জায়গায় চাকরি নিতে পারতেছি না, তাহলে আমরা শ্রমিকরা কোথায় যাবো? আকির বাসায় উত্তরা 4 নম্বর সেক্টরে ওখানে গেছিলাম। ওখান থেকে গেছি আমরা দিন রাত 24 ঘন্টা ওখানে ছিলাম, আমাদের কোনো সমাধান দেয় নাই। আমরা গেছিলাম একটা সমাধান নেওয়ার জন্য, কিন্তু উনি কিছুতেই বাসার নিচে আসলো না কিংবা আমাকে সমাধান দিল না। তারপর ওখান থেকে আমরা আবার গেলাম কলকারখানায় অভিদপ্তরে গেছিলাম, ওখান থেকে ওনাদের কথাও অমান্য করছে। মানে আমাদের 4 বার মিটিংয়ে ডাকছে, ওনারা ডাকছে, উনি আসে নাই, উনি ওই মিটিংয়ে আসে নাই। আর এখনো পর্যন্ত ওখান থেকে আমরা কালকে গেছিলাম, ওখানে আমরা যখন গেছি তখন ওনারা আমাদের বলে দিয়েছে যে তাহলে তোমরা বিজিএমে যাও। এখন আমরা বিজিএমে আসছি, এখন এখানেও আসার পরে আমাদের কোনো সমাধান পাচ্ছি না। তাহলে আমরা কি করবো, আমরা কোথায় যাব? আমরা যে 2-3 মাস ধরে যে আমাদের যে এই যে রুম ভাড়া বাকি আছে, আমাদের পেটের ক্ষুধা, আমরা যে এভাবে আসি, এখনো রুম ভাড়া দিতে পারি না, আমরা এখনো খাইতে পারি না, আমরা এই যে দোকান বাকি দিতে পারি না, আমরা অন্য কোনো জায়গায় চাকরি নিতে পারতেছি না, তাহলে আমরা শ্রমিকরা কোথায় যাবো? আমাদের যে ফিঙ্গারটা লক করে রাখছে, ইন্টারভিউ দিতে গেছিলাম এক জায়গায়, সেখানে ফিঙ্গারপ্রিন্ট লক করে থুয়ে দিছে। তাহলে বলেন আমার কারণে আমার সাথে আমার ফ্যামিলি আছে, তো আমার এখন এই চাকরির এই অবস্থা, আমার ফ্যামিলিগুলোও তো মরতেছে, আমি তাদের কি খাওয়াবো বলেন? আমরা বিগত 2 মাসের টাকা পাই নাই এবং 13 ধারা তারা ফ্যাক্টরি বন্ধ করেছে। আমার সাংগঠনিক লিমিটেড 1 ও 2 আশুলিয়া, ঠিক আছে। আমরা প্রথমে আপনার কলকারখানা দপ্তরে গেলাম 21 তারিখে, তারা বলছিল আমরা 5 কর্মদিবসের মধ্যে, তারা ওখানে একটা চিঠি দিয়েছিল, মালিকের কাছে একটা চিঠি দিয়েছে, আবার আমাদের একটা দিয়ে দিয়েছে, দুইজনে দুইটা দিয়েছে। দেওয়ার পরে বলছে 5 কর্মদিবসের মধ্যে, ছিল 28 তারিখ, 21 তারিখ থেকে 5 দিন, তাহলে 28 তারিখে পরে ওটা আমাদের তারা গ্রহণ করেনি। তারা 30 তারিখ বলছে, 30 তারিখে দিল, অমান্য করছে। তারপরে আবার বললো 2 তারিখে মিটিং, আমরা গেলাম 2 তারিখে, সেটাও তারা দিল না, মালিক যায় নাই। এরপর বললো 6 তারিখে, 6 তারিখেও গেল না। এখন বলেন, তারপরে বিজিএম থেকে আমাদের বললো তোমরা বিজিএম অফিসে যাও, যাই করো, আমরা তোমাদের পাশে আছি, যা করা লাগে আমরা করবো। যেহেতু আমরা মালিক এতটা হ্যাডাম হয়ে গেছে, এতটা হ্যাডাম হয়ে গেছে, পারে নাই, এখন তোমরা যাও, আমরা তোমাদের পাশে আছি, যা